তো বিকেলবেলায় ঘুম থেকে উঠে দেখি 4:30 বাজছে। তো আমি তো দেখে অবাক যে দুপুরে 1টার দিকে ঘুমিয়ে 4:30 পর্যন্ত ঘুমিয়েছিলাম। কী করে তাড়াতাড়ি করে উঠে গেঞ্জি পিঁধে নিলাম। গেঞ্জিটা পিঁধে টিঁধে একদম দেখে নিলাম ঠিক হয়ে গেল। তারপরে আয়নার কাছে মোবাইলটা রেখে দিলাম, দিয়ে একটু চুলটা ঠিক করে নিলাম আর চুলটা আঁচড়েছিলাম। চুলটা ঘুমিয়েছিলাম, চুলটা অনেক খারাপ হয়ে গেছিলো, তাই চুলটা ঠিক করে নিয়েছি। চুলটা ঠিক করার পর আবার চিরুনিটা রেখে দিলাম। চিরুনিটা রাখার পর মুখটাও একটু মুছে তারপরে চলে গেলাম মুখ ফ্রেশ হতে। একটু ফ্রেশ ট্রেশ হয়ে চলে যাচ্ছিলাম হচ্ছে ছাদের দিকে। আমরা 4:30 বাজছে, অনেকটাই বেলা হয়ে গেছে। তো তাড়াতাড়ি করে ছাদে গেছিলাম আমাদের কবিতরগুলো ছাড়তে হবে বলে। তো ছাদে গিয়ে তো দেখি পুরো অবাক, এই তো কবিতাটা ছেড়ে দিয়েছে মা। কখন কবিতা ছেড়ে দিয়েছে আমি তার জন্য, হয়তো আমি ঘুমিয়েছিলাম তার জন্য মা কবিতরগুলো ছেড়ে দিয়েছে। তো তারপরে আমি কী করবো, আর কী করা, কবিতরকে দানা দেওয়ার জন্য আমি ঢপটা খুঁজছিলাম চালের। ওইদিকে ছিল, দেখি খুবের ওপর আছে চালের ঢপটা, সেখান থেকে নিয়ে নিলাম চালের ঢপটা, দিয়ে খুলছিলাম এক হাতে। তো এক হাতে দেখছি খুলে না, প্যাঁচ নিয়ে নিয়েছে, টাইট করে লাগিয়ে দিয়েছে মা। তারপরে কোনোরকম করে এক হাতে খুলে কবিতরগুলোকে খেতে দিচ্ছিলাম। কবিতরকে আমি খেতে দিচ্ছি, কবিতরও খেয়ে নিচ্ছে একদম। দেখছো আমার বেশি কবিতর নেই, কয়টা কবিতর আছে। কবিতরকে আমি খেতে দিই। তোমরা লাইক সাবস্ক্রাইব করে দিও আর ভিডিওটা শেয়ার করে দিও বেশি বেশি করে। তো টাটা, বাই।